নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো সবার প্রথমেই কিন্তু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই ইউটিউব ফ্যামিলি 30,000 মেম্বার্স আপনারা কিন্তু জয়েন করেছেন আমার ফ্যামিলিতে। এবং শুধু এটা আমার একার ক্রেডিট না, আমার একার কৃতিত্ব না, এটা কিন্তু আপনারা যদি আমার সাথে না থাকতেন, আমার পাশে না থাকতেন, তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। তো সবার প্রথমে সবাই আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আমার সাবস্ক্রাইবার আছেন, সবাইকে আমাদের ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি অনেক অভিনন্দন। তো চলুন আজকের টপিক শুরু করি। আজকে একটা সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করছি, কারণ এই টপিকের উপর আমাকে কিন্তু অনেকে আপনারা কমেন্ট করেছেন। ইনফ্যাক্ট আমার যখন ছোটোবেলায় আমি যখন গান শিখতে শুরু করেছিলাম, আমার প্রচুর কোয়ারিজ ছিল এই বিষয়ে, যে ক্লাসিক্যাল মিউজিক শেখা কতটা দরকার, বা ক্লাসিক্যাল মিউজিক শেখা কতটা গুরুত্বপূর্ণ, বা গান গাইতে গেলে কি ক্লাসিক্যাল মিউজিক শিখতেই হবে, ক্লাসিক্যাল না শিখলে গান গাওয়া যাবে না। তো এই রিলেটেড কিন্তু খুব একটা মোটামুটি একটা 10-15 মিনিটের একটা বড় ভিডিও করছি। তো লং ভিডিও অ্যালার্ট। যারা আমাকে মনে করেন যে আমি বেশি কথা বলি, বেশি ভাট বকি, অত্যাধিক বেশি কথা বলি, তারা অবশ্যই ভিডিওটা ডিসলাইক মেরে চলে যান, অন্য ভিডিও দেখুন, রিলস দেখুন 1 মিনিটের 30 সেকেন্ডের, ওখানে অনেক কিছু শেখায়। কিন্তু লং ভিডিও আপনাদের যাদের ধৈর্য আছে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং কমেন্ট করবেন। ভালো না লাগলেও অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ভালো লাগেনি। এবং আমি জানি, যেহেতু আপনারা আমার এর আগে অনেক ভিডিওস দেখেছেন এবং ইনফ্যাক্ট এই ভিডিওটাও আমার থাম্বনেল লিখে ক্লিক করেছেন, তো কিছু না কিছু আপনারা ইনফরমেশন আমার তরফ থেকে পাবেন এবং এটা একদম ফ্রি অফ কস্ট। কিন্তু আমি এটা আপনাদের বলি, এর জন্য আপনাদের একটা পয়সাও চার্জ দিতে হয় না আমাকে। শুধু চেষ্টা করি আমি আমার ভিশন, আমি কীভাবে বুঝি বা সেই বিষয়টিগুলো আপনাদের শেয়ার করা। দেখুন, আমি কিন্তু কোনো পণ্ডিত না বা কোনো সঙ্গীত বিশারদ না যে আমি যেটা বলবো সেটাই মানতে হবে। এটা সম্পূর্ণরূপে আমার এবং আমার গুরুদের কৃপায় আমি যেগুলো শিখেছি, আমার গুরুদের কৃপায়। তো সেইগুলো বা সেই ভিশন বা সেই থটটাই কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করি। তো এটা কিন্তু অনেকেই কিন্তু আমি জানি না, আপনারা অনেক আমি নাম করব না, সবাই কিন্তু বলতে চায় না বা শেয়ার করতে চায় না, কারণ আমার টার্গেটই এটা যে আমি সবাইকে বোঝানোর চেষ্টা করব, অন্তত কিছু শেখা না শেখাই কিন্তু বোঝানোর চেষ্টা করতে পারি কথার মাধ্যমে। তো সেই জন্য বলছি, যারা একদম শেষ অবধি দেখবেন খুব ভালো। আপনারা যদি কমেন্ট করে আমার খুব ভালো লাগবে, এবং যদি নাও কমেন্ট করে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আর যারা, আবারও বলছি, 1-2 মিনিট দেখে আপনারা বেরিয়ে যেতে পারেন, যারা আমার লং ভিডিওস দেখা পছন্দ করেন না, কারণ আমি খুবই ভাট বকি, খুবই বেশি কথা বলি। তো যাই হোক, যেটা আবার টপিকে আসি, যে ক্লাসিক্যাল মিউজিক শেখা বা ক্লাসিক্যাল শেখা কতটা জরুরি গান গাওয়ার ক্ষেত্রে। দেখুন, এইখানে না একটা পেঁয়াজ আছে কথার মধ্যে, কারণ এই কথাটা একটা সেন্সিটিভ কথা। এবার এই কথা শুনে আপনারা অনেকে এক শ্রেণীর মানুষ আমাকে কমেন্ট করবেন, তাহলে তো ক্লাসিক্যাল শেখারই দরকার ছিল না, তাহলে তো এমনি গান গাওয়ার দরকার ছিল, আমি যে পরে যে কথাগুলো বলবো। তো বেসিক্যালি এটা কিন্তু আমার থট। দেখুন, আমার পিছনে অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কিবোর্ড, পিয়ানো থেকে শুরু করে আদার্স অনেক ইনস্ট্রুমেন্ট আছে। তো কিছু কিছু জিনিস ক্লাসিক্যালের ভেতরেও আছে, কিছু ক্লাসিক্যালের বাইরেও, ইন্ডিয়ান ক্লাসিক্যালের কথা বলছি। তো আমি কিন্তু শুধু গান বাজনা করি না, আমি গান করি এবং বাজনাটাও বাজাই। সুতরাং আমার মোটামুটি একটা সেন্স আছে মিউজিক সার্কেলে বা মিউজিক ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে, বা শুধু গান গাইলে হবে না, গলাবাজি করলে হবে না, মিন্স ভোকালিস্ট হলে হবে না, শুধু আপনাকে কিন্তু মিউজিশিয়ান হতে হবে। সিঙ্গার সবাই হতে পারি আমরা, কিন্তু মিউজিশিয়ান কজন আছি? অরিজিৎ সিং কিন্তু একজনই আছে। তো তিনি কিন্তু শুধু গান গান না। কেন আমাদের তার গান এত পছন্দ হয়? কারণ তিনি ভার্সেটাইল, তিনি সব কিছু। তার আপনারা যদি তার বায়োগ্রাফিটা জানেন, যে তিনি মিউজিক কম্পোজ করতো আগে প্রীতমের সাথে। তো প্রীতমজির সাথে কম্পোজ করতে 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 কিন্তু তার এইভাবে এরকম হিউজ কিন্তু আমরা ফ্যান ফলোয়িং বলুন, বা আমরা যারা দর্শক বা শ্রোতা আছি। তো শুধু যে গান করতে হবে, সিঙ্গার হবেন, এই টেন্ডেন্সি নিয়ে কিন্তু গান বাজনা শিখবেন না, আমি যেটা মনে করি। কারণ আমি যখন শুরু করেছিলাম, হ্যাঁ ভালো গান গাইবো, ঠিক আছে, কিন্তু আর কি করতে পারি? গান গাওয়া ছাড়াও আমি কি কম্পোজ করতে পারি? আমি কি সুর বাঁধতে পারি? আমি কি গিটার বাজাতে পারি? আমি কি পিয়ানো বাজাতে পারি? আমি কি আদার্স ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি? আমি কি তালের কোনো জিনিস করতে পারি? আমি কি মিউজিক প্রোডাকশন করতে পারি? তো এইগুলো কিন্তু যারা আমার মতো এরকম চিন্তা করেন তারা করবেন। এবং যারা আদার্স, যারা আমরা ম্যাক্সিমাম আপনারা যারা দেখেন, তারা শুধু গানই করেন, আমি জানি। তো সবার জন্য যেটা বলছি, যে ক্লাসিক্যাল কখন শিখবেন? যখন আপনার মনে হবে যে ক্লাসিক্যাল আপনাকে টানছে বা ক্লাসিক্যাল মিউজিক আপনাকে টানছে। এবার এক্ষেত্রে একটা জিনিস আমি সবাইকে ভাবতে দেখেছি, আপনারা সবাই এটা ভাবেন যে সা রেগা রেগামা এরকম পাল্টা করছেন, বা সা রেগামা রেগামা পা করে তারপরে কিছু বন্দিশ শুরু করে দিলেন, এটা কিন্তু ক্লাসিক্যাল শেখা না। এখনকার দিনে আপনারা
মানে নিজের বুকে হাত রেখে বলুন তো, যারা ক্লাসিক্যাল মানে বন্দিশ শিখেছেন বা কোনো রাগ শিখেছেন, তারা কটা বন্দিশ ঠিকভাবে গাইতে পারবেন, কটা ভ্যারিয়েশন করতে পারবেন বন্দিশের, শুধু একটা সুরের স্ট্রাকচার বাদ দিয়ে। তো আমাদের কিন্তু এই মফস্বলে যারা টিচাররা আছেন, আমি কাউকে মানে ছোট করছি না, কিন্তু এটাই ফ্যাক্ট। কারণ মফস্বলে যেসব টিচাররা আছে তারা জাস্ট বন্দিশের স্ট্রাকচারটা শিখিয়ে দেয়, 8 মাত্রা 10টা তান লিখিয়ে দেয়, 12 মাত্রা 10টা তান লিখিয়ে দেয়, তার 16 মাত্রা 32 মাত্রা হোয়াট এভার, এইভাবেই কিন্তু রাগ শেখাচ্ছে। তো এটা কি রাগ শেখার মানে এর পদ্ধতি হলো? এইভাবে যারা রাগ শিখবে তারা কিন্তু একটা রাগও ঠিকভাবে গাইতে পারবে না, কারণ তারা প্রপার শিখবে না, তাদের কোনো ডেপথ তৈরি হবে না। একটা বন্দিশ শিখলো, আচ্ছা হয়ে গেল, নেক্সট ক্লাসে নেক্সট বন্দিশ বা নেক্সট কোনো রাগ। ইনফ্যাক্ট আমি ছোটোবেলায় এমন কঠিন রাগ শিখেছি আমি নিজেই জানি না আমি শিখেছিলাম। এটা ঠিক ওই যে আমাদের ছোটোবেলায় যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম, তারপরে যেমন ওই পড়াশোনার মাথা থেকে যেমন আউট হয়ে গেছে, এটাও ঠিক সেরকম। তো ক্লাসিক্যাল মিউজিক যদি আপনারা শিখতে চান বা যারা শেখা শুরু করেছেন, অবশ্যই ক্লাসিক্যালটাকে বুঝে করবেন, যে ক্লাসিক্যালি কী আছে, যে খেয়াল গায়ে কী আছে, আচ্ছা খেয়ালের মধ্যে কী আছে, বড় খেয়াল ছোট খেয়াল, বিলম্বিত মানে লয়কারির মধ্যে কী আছে, বিলম্বিত লয়, দ্রুত লয়ের দ্রুত বন্দিশ, বিলম্বিত লয়ের বিলম্বিত বন্দিশ, আচ্ছা কত প্রকারের তাল হয়, আচ্ছা এরপরে ঠাট কত প্রকারের হয়, সেই ঠাটের আন্ডারে কত রাগ থাকে, কোন রাগের কোন ক্যারেক্টারিস্টিক্স, কীভাবে কি আরোহণ হয় অবরোহণ হয়। আপনারা অনেকেই মানে আমি এটা বলছি লিখে দিচ্ছি, মানে শুধু আপনারা রাগ শেখেন কীভাবে, আরোহণ অবরোহণ পাকার বাদী সমবাদী গায়নকাল, ব্যাস এগুলো আপনার মাথায় ছেপে দেন, মুখস্থ করেন, বা কেউ কোনো দিদিমণি বা কোনো স্যার লিখে দিলে সেগুলো খাতায় কপি করে নেন আর সেগুলো মুখস্থ করেন। এগুলো কজন আপনারা বুঝে ক্লাসিক্যালটা শিখছেন বা শিখেছেন বলুন তো? আর আমাকে ম্যাক্সিমাম আপনারা আমাকে কমেন্ট করেন আমি গানে 4th ইয়ার দিয়েছি পরীক্ষা, 5th ইয়ার দিয়েছি। আরে বাবা, ওই পরীক্ষা আপনার কোথায় কাজে লাগছে? আপনি 5th ইয়ার দিয়েছেন না 6th ইয়ার দিয়েছেন, আপনি যে ইয়ারে যে পরীক্ষাগুলো দিয়েছেন তার একটা রাগ আপনি গেয়ে শোনান। তো ওই পরীক্ষার কোনো, আমি বলবো না কোনো ভ্যালু নেই, কিন্তু পরীক্ষার আলটিমেট ভ্যালুটা কি আমাকে বোঝান তো। আপনারা অনেকে কমেন্ট করে, পিওর বিজনেস আর কিছুই না, আমার ক্ষেত্রে তো তাই মনে হয়। যদি আপনি বি মিউজিক মানে ব্যাচেলার অফ মিউজিক বা এম মিউজিক বা আদার্স ডক্টরেট এসব যদি না করেন, নর্মাল যেসব আমাদের কলা কেন্দ্রের যেসব সার্টিফিকেট কোথায় কাজে লাগে আমাকে একটু বলবেন তো। তো এইগুলো অ্যাকচুয়ালি বিজনেস পারপসে কিন্তু মানে বিভিন্ন সেন্টার করেই যাচ্ছে, শেখার হচ্ছে না। সবাই পরীক্ষা দিচ্ছি 5th ইয়ার 6th ইয়ার 7th ইয়ার, কিন্তু একটা রাগ গাইতে পারছি না, একটা নজরুলগীতি ঠিকভাবে গাইতে পারছি না, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারছি না। তো এইটা কেন হবে? তার মানে আমাদের ডেপথ নেই, আমাদের বেসিক জায়গায় গন্ডগোল। আমি একটা সুরে সা বলতে পারছি না, আমি একটা বি ফ্ল্যাট আর এটা কোনটা বি নোট সেটা আমি চিনতে পারছি না। এই প্রবলেমগুলো মানে যারা আধখাপচারভাবে শিখেছেন তাদেরই প্রবলেম। তো সেক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল কিন্তু আপনাকে এইগুলো শেখাবে না, এগুলো ওভারঅল আপনাকে অনেক কিছু শিখতে হবে, তখন আপনি বুঝবেন এই রাস্তা, আচ্ছা এইভাবেই। আমি কখনো এইভাবে একটা ওয়েতে শিখিনি, এই জন্য আমি পিয়ানো শিখেছি এক জায়গায়, গিটার শিখেছি এক জায়গায়, ভোকাল মিউজিক শিখেছি একের পর এক জায়গায় শিখেছি। তো সেই জন্য কিন্তু আমার মানে 10 রকমের জ্ঞান কিন্তু আমি আপনাকে একটা ভিডিও ঠেলে দিতে পারবো, বা আমার সাথে যারা ক্লাস করে অনলাইন হোক অফলাইন হোক আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। এই নয় যে আমি অমুক গুরুজির কাছে গেছিলাম, উনি যেটা দিয়েছি সেটাই আমি মানে সেই ধারায় আমি চলে যাচ্ছি। তাহলে ডেভেলপমেন্টটা কোথায় হলো? আমাদের মানে টেকনোলজি এত বেড়ে গেছে, কিন্তু সেই আমরা শিক্ষা পদ্ধতিটা একই হয়ে গেছে। এটা কেন হবে? টেকনোলজির জন্য আপনারা ইউটিউবে আমার ভিডিও দেখছেন ফ্রিতে, সেই টেকনোলজি মানে ইউজ করে আমরা নতুন পদ্ধতি বা নতুন কিছু খোঁজার চেষ্টা করবো না? সেই একঘেয়ে সারেগা রেগামা পাল্টা, সেই একঘেয়ে রাগ ইমন রাগ বিলাবল প্রথমে শুরু করবে, আর শুদ্ধ স্বর 10টা পাল্টা, 10টা 8 মাত্রা 12 মাত্রার তান 16 মাত্রার তান, এইগুলো শিখে কি হবে? গাইতে তো পারবো না আপনারা একটা রাগ। তো বেসিক্যালি ক্লাসিক্যাল যখন শিখবেন পুরো পিওর ক্লাসিক্যাল শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার আপনাকে কষ্ট করে একটু টিচারের সন্ধান যেতে হবে যে পিওর ক্লাসিক্যাল কোথায় শেখায়, বা ক্লাসিক্যাল অ্যাকচুয়ালি বিষয়টাকে, এই বিষয় শেখার জন্য আপনাকে একদম তার গুরুদের কাছে যেতে হবে। অনলাইনে এরকম ইউটিউবে রাগের ইমন রাগের পাকার দেখলেন, আরেকটা কারোর ভিডিও ইমন রাগের আরোহণ অবরোহণ একটা দেখলেন বান্দিশ, এইভাবে রাগ শেখা হবে না। এবং আপনারা আমাকে প্রায় বলেন এই রাগের বন্দিশটা গান, আমাকে লাইভে বলেন, কিন্তু আমি তো বন্দিশই শিখিনি, আমি তো কয়েকটা রাগ শিখেছি মাত্র 4-5টা রাগ, তাও বেশি পারি না। তো এটাই বিষয় যে ক্লাসিক্যাল শেখা কতটা প্রয়োজন, তার আগে বুঝতে হবে ক্লাসিক্যাল শিখছি মানে কী শিখবো। এবার আপনারা আমাকে একটা বলবেন যারা রবীন্দ্রসঙ্গীত গান তাদের রাগ শেখা কতটা দরকার। তো প্রথমে আমি যেটা বলি, ক্লাসিক্যাল শেখার আগে ভয়েস ট্রেনিং বা ভয়েস কালচার, যেটা আমি আমার সব ভিডিও বলি এবং যেটা আমার অনলাইন ক্লাসেও করাই, যে ভয়েস কালচার বা ভয়েস ট্রেনিং কতটা আছে আপনার। আপনি কি খালি গলে একটা সা
পা বলতে পারবেন, নাকি তার জন্য আপনাকে হারমোনিয়াম বাজাতে হবে? বা কোমল স্বর শুদ্ধ ম আপনি শুনে বুঝতে পারছেন কিনা, গলায় আসছে কিনা আপনার? কীভাবে খালি গলায় আপনি কোনো ভাইব্রেটো ছাড়া বা গলা কাঁপা ছাড়া আপনি কি সুরগুলো প্রজেক্ট করতে পারছেন ঠিকভাবে? এইগুলো প্রথমে আগে শেখা দরকার। তারপরে ওই রাগ শিখবেন, বন্দিশ শিখবেন। এইগুলো কি আপনার আগে মোটামুটি জানা আছে বা আপনার কি আসে, আপনি কি পারেন? তারপরে ওই রাগ, বন্দিশ, তান, সরগম, বিস্তার, আলাপ এসবে যাবেন। এটা হচ্ছে আমার থট। আমি তো এভাবেই শিখেছি, কারণ ছোটোবেলায় আমি প্রচুর রাগ শিখেছি। তারপরে একটু বড় হয়ে কিন্তু আমি প্রপার শেখাটা শুরু করলাম। সেটা শুধু ক্লাসিক্যাল না, ওভারঅল মিউজিক। যেটা বললাম যে আমি কিন্তু মিউজিশিয়ান হতে চেয়েছি, এখনও শিখেই যাচ্ছি, শেখার কোনো শেষ নেই। তো এটা হচ্ছে ব্যাপার। এবং আমি একটা জিনিস বলবো, অনেক তো রাগ কি ক্লাসিক্যাল কিছুই জানে না, কিন্তু কত সুন্দর শুনে শুনে গায়। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন ট্যালেন্ট। অবভিয়াসলি এটা হচ্ছে ট্যালেন্ট। মানে মেধা না থাকলে বা বুদ্ধি না থাকলে কিন্তু এই জন্য সবাই আপনারা গান বাজনা করতে পারবেন না। আপনারা আমাকে অনেকে মেসেজ করেন যে আমি কি গান গাইতে পারবো, তখন আপনাদের আমি অডিও পাঠাতে বলি বা কিছু মানে শোনাতে বলি, তখন শুনেই আমি বুঝতে পারি আপনি কিন্তু না, আপনার মানে ক্লকটা, বডি ক্লকটা ঠিক নেই। মানে আপনি কিন্তু শুনে আইডিয়া করছেন না। মানে গানটা যেরকম সারগাম বা গানটার যে সুর, সেটা পুরো স্ট্রাকচারই চেঞ্জ হয়ে যাচ্ছে বা তালে। তো তাদের আগে সেইগুলো ঠিক করতে হবে, তারপর তো গান গাওয়া শিখবেন। হ্যাঁ, তো এবার ইউটিউবে আমি জাস্ট একটা জ্ঞান দিতে পারছি, এই যে দিচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা কী কী করছেন। আপনারা কিন্তু এক একজন এক এক জায়গা থেকে দেখছেন, এক এক আপনাদের মানে বয়স অনুযায়ী। তো সুতরাং নিজের মতো করে আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে আমি কী বলতে চাইছি। যারা আধুনিক গান গাইবেন তারা আধুনিক গান গান না, কোনো ক্লাসিক্যাল, হ্যাঁ শিখলে ভালো, না শিখলে কোনো ক্ষতি নেই। মানে শুনে শুনে গান তোলা যায়। একটা মান্না দে, একটা শ্যামল মিত্রের গান শেখার জন্য ক্লাসিক্যাল খুব অনেক রাগ শেখার কোনো দরকার নেই। শুনে শুনে আপনারা সেই স্বরগুলোকে আইডিয়া করে হারমোনিয়াম বা পিয়ানোতে বাজিয়ে বাজিয়ে আপনারা পারবেন ওই জায়গাগুলো। ওর জন্য টিপিক্যাল ক্লাসিক্যাল শেখার দরকার নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে রাগ শিখলে গাইতে সুবিধা হবে, কিন্তু শিখতেই হবে এরকম কোনো ব্যাপার না। এবং ইনফ্যাক্ট নজরুল গীতিও মানে সবই মানে রাগাশ্রয়ী বলুন বা রাগ সঙ্গীতের পুরো ছোঁয়াই। হ্যাঁ, তো তার জন্য কিন্তু আপনি যদি রাগ শিখে কোনো একটা রাগ পার্টিকুলার, এই নয় যে এই রাগটা, আচ্ছা এই রাগের বন্দি শিখলাম তাহলে আমার রাগ শেখা হয়ে গেলো, এটাও একটা মিসকনসেপশন। রাগের বন্দি শিখলে রাগ শেখা হয় না। সেই রাগটাকে আপনি কি সৃষ্টি করতে পারছেন আপনার সুরের মাধ্যমে, আপনার মানে আলাপ করতে পারছেন কি, সেটা কি বিস্তার করতে পারছেন, সেগুলোও দেখতে হবে। এবং যারা একদম লাইট গান গান, ক্যারাকোস ট্র্যাকের সাথে গান, কোনো শেখার দরকার নেই। আমাকে অনেকে বলেছেন যে আমি স্টেজ শো করি বা শুধু আমি মানে অফিস করি বা আমার কোনো জব করি, তার পাশাপাশি আমি কিশোরজির খুব ভক্ত, কুমার শানুর ভক্ত, খুব ভালো। আমি তাদের বলি মন খুলে গাবেন, তার জন্য শিখতে হবে বা রোজ বসতে হবে, এটা কোনো ব্যাপার নেই। যদি আপনার কণ্ঠ ভালো থাকে, যদি আপনার ব্রেন ভালো থাকে, সুরে গান গাইতে পারে, মানে সেন্সটা কি যে আমি গানটা শুনলাম, শুনে কপি করার চেষ্টা করলাম, সেটা আমি গলা থেকে বার করছি, সেটা যদি ক্লিয়ার থাকে, তার জন্য যে শিখতে হবে বা প্রচুর রেওয়াজ করতে হবে তাও না। আমরা যারা মাঝখানের মানে মধ্যমেধার লোক, তারা ফেসে যায়। মানে যারা খুব ভালো গান গায় তারা তো ভালো গান গায়, তাদের এসব নিয়ে ভাবতে হয় না। আর যারা মানে একদম শেখেনি তারাও কিন্তু নিজের মনে গান গায়। শুধু আমরা সমস্যা হালকা পাতলা কিছু শিখে আসি, শিখে নিয়ে এবার চিন্তা করি যে আমার কি গানটা হবে বা আমি এরপরে কীভাবে কী করবো। তো সমস্যাটা কিন্তু এখানে যে ক্লাসিক্যাল শিখবো না শিখবো না, বা কতটা শিখবো আর কতটা শিখবো, এটাও একটা কোশ্চেন। আমি তো মানে নিজেকে ঠিক করেছি যে যতদিন বেঁচে থাকবো একদম শেষ দেখে ছাড়বো যে আমি কতটা জানতে পারি আমার তরফ থেকে। সুতরাং আপনাদের আমরা টার্গেট থাকতে হবে যে না, আমি 5 বছর শিখবো গান মানে ক্লাসিক্যাল, কিন্তু 5 বছরে আমার টার্গেট থাকবে যে 10টা রাগ বা 5টা রাগ আমি শিখবো, কিন্তু সেইগুলোই প্রপার ভালো করে শিখবেন। এইটা হচ্ছে ক্লাসিক্যাল শেখার গুরুত্ব। ক্লাসিক্যাল যে শিখতে হবে তা না, যেটা আপনাদের করতে বলে সেটা হচ্ছে ভয়েস ট্রেনিং, যে সাপাট রেওয়াজ, পাল্টা রেওয়াজ, এগুলো সব ভয়েস ট্রেনিং আন্ডার পড়ে। ক্লাসিক্যালের একটা পার্ট বলতে পারেন। ক্লাসিক্যাল এইগুলো করলে, আচ্ছা পালটা ভালো করলে আপনারা কিন্তু তানের পোর্শনটা ভালো করতে পারবেন। সুরগুলো মানে আইডেন্টিফাই করতে বা সুরগুলো বানাতে, সুরের বীজ বুনতে খুব হেল্প করবে পাল্টাগুলো। এইগুলো কিন্তু এইভাবে হেল্প করে। তাই না যে আপনি আজ থেকে পাল্টা শুরু করলেন আর কাল থেকে আবার ক্লাসিক্যাল গাওয়া শুরু করলেন, এরকম না। তো ক্লাসিক্যালটা ক্লাসিক্যালের মতো করে শিখবেন, ইন্ডিয়ান মানে ক্লাসিক্যাল মিউজিকের কথা বলছি। এবং ভয়েস ট্রেনিংটা কিন্তু রোজ করবেন। আমি যেটা বলি, ক্লাসিক্যাল না শিখুন ভয়েস ট্রেনিংটা কিন্তু যে কোনো ধরনের গান যারা আপনারা গান, আমি ম্যাক্সিমাম যারা দেখেন তারা খুব একটা কেউ আপনারা প্রফেশনাল না, আমি জানি, শখেই গান করেন আপনারা, প্যাশন আপনাদের গান বাজনা, তো সেইভাবেই কিন্তু সেটাকে আপনারা করবেন আর কি গান বাজনাটা। তাহলেই দেখবেন আপনার মানে টেনশনও থাকবে না, ডিপ্রেশনেও ভুগবেন না, গানটা আরামসে আপনি গাইতে পারছেন। তো
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের আমার মানে আমি চেষ্টা করলাম বোঝানোর, একদম আমার ইমোশন ঢেলে দিলাম এই ভিডিওতে। আমি জানি না কতটা কি বলতে পেরেছি, কিন্তু মেন এটাই যে ক্লাসিক্যাল শিখতে হবে তাও না, কিন্তু শিখলে খুবই ভালো। এটা হচ্ছে মানে জিস্ট। যারা ছোট আছে, মানে যারা প্যারেন্টস, যারা বাবা মায়েরা দেখছেন যারা আমার ভিডিও, অবশ্যই ছেলে মেয়েদের গানে দেবেন, মানে গানের ক্লাসিক্যালের কোনো গুরুর কাছে দেবেন। এই নয় যে সে রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছে বা নজরুলগীতি শেখাচ্ছে, ক্লাসিক্যালের তাদের যদি প্রথমেই দিয়ে দেন না, যদি প্রপার ভালো গুরু গাইড দেন, খুব ভালো তারা শিখতে পারবে। প্রথমে যদি আপনার রবীন্দ্রসঙ্গীত বা কোনো মানে আধুনিক গানের টিচারের কাছে দেন, প্রথমেই তারা গলা নষ্ট করে দেবে, কারণ তাকে প্রথমে গান গাওয়াবে। তার বয়সই হয়েছে কোথায় গান গাওয়ার, একটা ছোট শিশু বা বাচ্চার আগে তাকে ট্রেনিং করাতে হবে, তারপরে তো সে আউটপুটটা বার করবে, গান গাইবে, তাই না? বয়সের নির্দিষ্ট সব কিছুর একটা সময় আছে। প্রথমেই হ্যাঁ, ছোটোবেলায় অনেক বাচ্চারা গান গায়, অবশ্যই গাইবে, কিন্তু শেখার ক্ষেত্রে তারা কিন্তু শেখে, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। যারা আমার কাছে পার্সোনাল অনলাইনে ক্লাস করতে চান, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি শুধুমাত্র ক্লাস করাই অনলাইনে, তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।